جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, কে আছি আমরা না চাই আল্লাহর ওলি হতে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে? সকলেই চাই। দুনিয়াতে এমন কেউ নেই যেটা আমরা না চাই। অনেক আমল রয়েছে, তার মাঝে আজকে 4টা আমল বলবো। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার তৌফিক আপনি পেয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এটা যদি অর্জন করেন, দুনিয়া আখিরাত উভয়কালে আপনি ধন্য। প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি বিশেষ প্রয়োজন শুরুতে, সেটি হলো তাওহীদ বাস্তবায়ন করা। যে কোনো কাজে, কর্মে, ইবাদতে, বন্দেগীতে, সব কাজে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ তাওহীদ বাস্তবায়ন করা। যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের প্রেরণের উদ্দেশ্যই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একাত্মবাদ যেন এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয়। তাই তাওহীদ ছাড়া আপনার পরবর্তী যত কাজ করেন না কেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। সর্বাগ্যে যেটা তাওহীদ, আল্লাহ সৃষ্টি করেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য, একাত্মবাদ এটি প্রতিষ্ঠা বাস্তবায়ন করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করছি একাত্মবাদ, এককভাবে আমার ইবাদত করার জন্য, অন্য কারো নয়। আল্লাহর ওলি হওয়ার দ্বিতীয় আমল হলো আস-সালাহ, নামাজ। তাওহীদের পরে নামাজ, যেটি আল্লাহর হক। সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় আপনাকে পড়তে হবে, এবং নামাজ পড়তে হবে নামাজের মতো করে, মনোযোগ সহকারে। এভাবে নামাজ পড়তে হবে যেন এটা আপনার জীবনে শেষ নামাজ। নামাজের মাধ্যমে যে আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর ওলি হওয়া যায়। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি, বান্দা সব থেকে আমার প্রিয় এবং নৈকট্য অর্জন করে যেটি আমি তাদের উপর ফরজ করেছি। তাই ফরজ 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা সম্ভব। আর নফল যে রয়েছে, এটা হলো এক্সট্রা ডিভিশন পাওয়ার জন্য। কিন্তু আল্লাহর বন্ধুত্বর জন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথ আপনাকে পড়তে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করতে পারবেন। তৃতীয় আমল হলো আখলাক, উত্তম আদর্শ বাস্তবায়ন করতে হবে, আদর্শবান হতে হবে। আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হলে, পরিপূর্ণ মুমিন হতে হলে অবশ্যই আপনার চরিত্র, আখলাক সঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেমন, রাসূলের সাথে যেমন, সমস্ত সৃষ্টিজীবের সাথে আপনার আখলাক, চরিত্র যেন সুন্দর হয়, তাহলে আপনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবেন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি মানুষ জান্নাতি হবে তার উত্তম চরিত্র, আদর্শ দিয়ে। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো সবচেয়ে কোন কাজে মানুষ জান্নাতে বেশি প্রবেশ করবে, রাসূলুল্লাহ বলে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয়, তাকওয়া এবং উত্তম আদর্শ চরিত্র। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, পরিপূর্ণ ঈমানদার হতে হলে তার পরিপূর্ণ আখলাক, চরিত্র যেন সঠিক হয়, সেটা হতে হবে। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আনা যাঈমুন ফি বাইতিন ফি আ'লাল জান্নাহ, যে আমি জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। কার জন্য? লিমান হাসুনা খুলুকুহু, যার উত্তম আদর্শ চরিত্র রয়েছে। তার উত্তম চরিত্র, আদর্শ যখন বাস্তবায়ন করব, সালাতের ক্ষেত্রে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সম্মুখে দাঁড়াচ্ছি, কেমন আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যখন চলব, যথাযথ মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার করব, তাহলে আল্লাহর ওলি হতে পারব। শেষ আমল যেটি আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর কাছে দোয়া করা। আর দোয়া রাসুল ইবাদা, আল মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। যত ইবাদত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইবাদতগুলি কবুল করেন, তাহলে তো আপনার আল্লাহর ওলি হতে পারবেন। দোয়া যদি কবুল না হয়, তাহলে ওলি কিভাবে হবেন? আল্লাহর ওলি হতে হলে আপনার আমলগুলি যেন কবুল হয়, এবং আপনার উত্তম চরিত্র, আদর্শ যেটি, এটা যেন আল্লাহ কবুল করেন। তাওহীদ যে আপনি প্রত্যেক কাজে নিয়ে আসতেছেন,
আল্লাহ যেন এটাও কবুল করেন। কবুল যদি না করেন আল্লাহর সন্তুষ্ট কিভাবে হবেন, আল্লাহর অলি কিভাবে অর্জন করা সম্ভব? তাই শেষ যেটি উপায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আমাকে আপনার অলি বানান, আমার প্রতি আপনি সন্তুষ্ট হন, আমার আমলগুলি কবুল করেন, আমার ভুল ভ্রান্তিগুলি মার্জনা করেন। এই 4টি আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর অলি হতে পারবো, আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবো, দুনিয়া আখিরাত উভয়কালে আমরা ধন্য হতে পারবো।